বিশ্বাস করবেন, ঘন জঙ্গলের গভীরে শত বছরের পুরনো দুটি বাঁকা গাছের মাঝখানে একজন মানুষ নিজের হাতে তৈরি করে ফেলেছিল এক গরম আর আরামদায়ক গোপন পাথরের বাড়ি। পাহাড়ি জঙ্গলের গভীরে পৌঁছে তার নজর আটকে যায় সেই দুই গাছের ওপর। কোনো নকশা ছাড়াই সামান্য পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে গাছ দুটোকেই সে প্রাকৃতিক সাপোর্ট হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। ইটের বদলে সে জঙ্গলের ভেতর থেকে তাজা শ্যাওলা সংগ্রহ করে এবং পাহাড় থেকে ভারী পাথর এনে মজবুত ভিত্তি তৈরি করতে শুরু করে। পাথরের মাঝখানে শ্যাওলা ব্যবহার করার কারণ শুধু সৌন্দর্য নয়, এটি দেওয়ালকে আরো শক্ত করে এবং ছোট ছোট ফাঁক সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। ধীরে ধীরে দেওয়ালগুলো উঁচু হতে থাকে এবং প্রায় 1.5 মিটার পর্যন্ত পৌঁছে যায়। আগেই সে জানলার জন্য জায়গা রেখে দিয়েছিল যাতে ঘরের ভেতরে পর্যাপ্ত আলো ঢুকতে পারে। এবার ছাদ তৈরির পালা। সে জঙ্গলে গিয়ে শক্ত শুকনো কাঠ সংগ্রহ করে আনে। একটিও পেরেক ব্যবহার না করে শুধু কাঠের খুঁটি আর হাতের কাজ দিয়ে সে এমন মজবুত ফ্রেম তৈরি করে যা আধুনিক নির্মাণকেও টেক্কা দিতে পারে। ঘরের ভেতরে সে পাথর দিয়ে বিছানার বেস তৈরি করে এবং তার ওপর মোটা করে নরম শ্যাওলা বিছিয়ে দেয়। সেখানে শুয়ে পড়তেই মনে হচ্ছিল পুরো জঙ্গল যেন তাকে শান্তি দিচ্ছে। সন্ধ্যা নামতেই সে দরজার ওপর একটি প্রাকৃতিক বাঁকা কাঠ বসিয়ে পুরো কাঠামোকে আরো শক্তিশালী করে তোলে। তারপর পাতলা ডালপালা দিয়ে ছাদ ঢেকে দেয় যাতে ওপর থেকে দেখলে পুরো বাড়িটা জঙ্গলেরই অংশ মনে হয়। ঠান্ডা থেকে বাঁচতে বাইরে ছোট একটি ফায়ার প্লেসও তৈরি করে সে। দরজার জন্য মোটা কাঠের ফ্রেম বানিয়ে তার মধ্যে পাতলা ডাল বুনে দেয়, ঠিক যেন হাতে বোনা কাপড়। এরপর ওপরে একটি স্বচ্ছ শীট লাগায় যাতে আলো ঢোকে কিন্তু বৃষ্টি ভেতরে না আসে। ছাদটিকেও সে মোটা শ্যাওলা দিয়ে ঢেকে দেয় যাতে পুরো ঘরটি আশেপাশের প্রকৃতির সঙ্গে মিশে যায়। সব কাজ শেষ করে সে আগুন জ্বালায় এবং ঝর্ণার তাজা পানি গরম করতে রাখে। তারপর কিছু বুনো ফুল এনে সেই পানিতে ফেলে দেয়। হালকা সুগন্ধ পুরো পরিবেশকে আরো শান্ত আর আরামদায়ক করে তোলে। খাবারের জন্য সে জঙ্গল থেকে মাশরুম সংগ্রহ করে এবং সঙ্গে আনা মুরগির মাংস, টমেটো আর পেঁয়াজ দিয়ে গরম স্যুপ তৈরি করে। কিছুক্ষণের মধ্যেই সেই ছোট্ট পাথরের ঘর জুড়ে ছড়িয়ে পড়ে দারুণ সুগন্ধ। খাওয়া শেষ করে সে নরম শ্যাওলার বিছানায় শুয়ে গভীর ঘুমে তলিয়ে যায়। পরের দিন সকালে দরজা খুলতেই তার সামনে অপেক্ষা করছিল শান্ত, সুন্দর আর রহস্যময় সেই জঙ্গল। এক মুহূর্ত নষ্ট না করে সে নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে আবার নতুন এক অভিযানের উদ্দেশ্যে রওনা হয়ে যায়।